তার স্বামী মারা গিয়েছে তার বিধান তালাক প্রাপ্তা না, দুইটাই। যদি হয় সে হায়েস গ্রস্তা তাহলে হবে 4 মাস 10 দিন, আর যদি হয় গর্ভবতী তাহলে তার ইদ্যত হবে কতদিন? সন্তান হওয়া পর্যন্ত। তাহলে অন্যত্র সাথে সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ তার নেই। এই ইদ্যত পালন করা তার জন্য অপরিহার্য। যদি ইদ্যত পালন ব্যতি রেখে অন্যত্র সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহটা শুদ্ধ হবে না, বিবাহটা শুদ্ধ হবে না। আমাদের সমাজে এমন বিবাহ হচ্ছে, যদি আমি ভুলে যাই সামনে প্রাসঙ্গিকভাবে আলোচনা আসবে, আমি বলে দিচ্ছি। ঠিক স্বামী মারা গেলে যেমন ইদ্যত পালন করা অপরিহার্য, ঠিক তেমনি ভাবে তালাক প্রাপ্তা যারা আছে তারাও ইদ্যত পালন করতে বাধ্য। ইদ্যত পালন ছাড়া তারাও অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা কখন? ইদ্যত আসবে তালাক হওয়ার পরে। যদি তালাকটাই শুদ্ধ না হয় তাহলে ইদ্যতের প্রশ্নই দাঁড়ায় না। যদি তালাকটাই শুদ্ধ না হয় তার মানে প্রথম স্বামীর সাথে তার বিবাহের বন্ধন যদি অটুট থাকে, ঠিক থাকে, তাহলে অন্য স্বামীর কাছে তো তার বিবাহ বসার কি নেই, সুযোগ নেই। এখানে আমরা একটা ভুল করে থাকি, মা বোনেরা ভালোভাবে শুনবেন। যেমন আমি গত পরশুদিন একটা বিবাহ পড়ালাম খুতবা দিয়ে। কাজী সাহেব বলছেন পাত্রকে, যে ছেলেকে, আপনার স্ত্রীকে আপনি কয় তালাক প্রদান করার অনুমতি দিলেন? এটা তালাকের একটা কলাম থাকে না, এটা কাজী সাহেবের বলিয়ামে থাকে কিনা লক্ষ্য করেছেন? কয় তালাক, যেটাকে তালাকে তাফবিজ বলা হয়, কয় তালাক প্রদান করার সুযোগ দিলেন? তো বুঝে হোক না বুঝে হোক অনেকে বলে 3 তালাক দিয়ে দিলাম। আচ্ছা ভালো কথা, দিয়ে দিলেন। 3 তালাকের অধিকার কাকে? স্ত্রীকে। কথা বুঝছেন তো আপনারা? এমন হয় না? এখন স্ত্রী স্বামীর সাথে বনাবনি হচ্ছে না, কিছুদিন পর দেখা যায় স্ত্রী স্বামীকে লেটার একটা পাঠিয়ে দিয়েছে, ডিভোর্স লেটার, তালাকনামা, যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তাহলে তালাক কে কাকে দিল? স্ত্রী কাকে দিল? স্বামীকে। স্ত্রী কাকে দিল? কেন দিল? স্বামী তাকে অধিকার দিয়েছে, এই অধিকার প্রয়োগ করে স্ত্রী স্বামীকে কে দিল? তালাক দিয়ে দিল। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত স্বামী অধিকার দেওয়ার পরেও কোনো স্ত্রী লোক যদি স্বামীকে তালাক দেয় এইভাবে, যে লিখিত হোক মৌখিক হোক, যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দিলেও এই তালাক হবে না। কেন? স্বামী তালাকের জায়গা না, স্থান না, পাত্র না। তালাকের পাত্র হলো স্ত্রী। তাহলে অনুমতির অর্থটা কি? অনুমতির অর্থ হলো স্বামী তাকে এটা অনুমতি দেওয়া যে আমি তোমাকে তালাক দেওয়ার অনুমতি দিলাম, মানে আমি তোমাকে তালাক না দিলেও যদি বনাবনি না হয়, তুমি নিজেই আমার পক্ষ থেকে দেওয়া অধিকারের ভিত্তিতে নিজের উপরে 3 তালাক প্রয়োগ করতে পারবা। কিন্তু স্বামীকে তালাক দেওয়ার কি নেই, সুযোগ নেই। নিজের উপর প্রয়োগ না করে দিয়ে দিল স্বামীকে তালাক। তালাক হয়েছে কেন? সে পাত্রের তালাক রাখে নাই, তালাকের পাত্র হলো স্ত্রী, ফলে তার বিচ্ছেদ হয়নি, শরীয়তের দৃষ্টিতে বিচ্ছেদ হয়নি। অতএব যেহেতু বিচ্ছেদই হয়নি, তার ইদ্যতও নাই। ইদ্যত হোক আর না হোক, ইদ্যত পালন করার পরেও সে যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার দ্বিতীয় বিবাহ বৈধ হবে না। এইভাবে সমাজে অনেক জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এটা আমরা ভুল করে থাকি। বিশেষভাবে যারা কাজী সাহেবরা আছেন তারা বুঝিয়ে দিবেন। এক কাজী সাহেবকে এই মাসলা বুঝাতে আমার অনেক বেগ পাওয়া লাগছে, উনি বুঝে না, উনি আমার সাথে একমত না। হুজুর এটা কি কোন, জীবনেও তো শুনি নেই। নাই শুনতে পারেন, মাসলা কতটুকু করছেন। বিষয়টা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তাহলে তারা কি করবে? স্বামী মারা গেলে ইদ্যত পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। তারা যখন ইদ্যত পূর্ণ করে ফেলবে, ফাইদা বালাগনা আজালাহুন্না, ইদ্যত যখন পূর্ণ করে ফেলবে, তখন তোমরা যারা অভিভাবক আছো, কে? স্বামীর
অভিভাবক, স্ত্রীর অভিভাবক, মৃত স্বামীর অভিভাবক এবং স্ত্রী যে জীবিত আছে তার অভিভাবক। তোমাদের কোনো গুনাহ হবে না স্ত্রী যদি ইদ্যতের পরে নিজের সাজসজ্জা গ্রহণ করে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এতে কোনো কি নেই, সমস্যা নেই, এটা তার অধিকার। এই তাফসীরটা আমি পরে করব। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ তাআলা তোমরা যা করো তা ভালো জানেন। অতএব সলচাতুরি আমরা যেটাই করি না কেন, কত কৌশল, এমনে খাই না, এমনে অমনে ঘুরায় ঘুরায় খাই। হাতের খবর আল্লাহ জানে, পায়ের খবরও জানে, দিলের খবরও আল্লাহ তাআলা জানে। সলচাতুরি আল্লাহ তাআলা ফরমান, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারা বড় কৌশলী, কি পণ্ডিত। আজ তো একটা চোর আর ডাকাত রাতের বেলা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, দিনের বেলা চোরচামারি করে, একবার বাইতুল্লাহ শরীফ ঘুরে এসে সাধু সাইজে যায়। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা কি করো আমি আল্লাহ সব জানি। তুমি ওই জমি দখল করেছো, ওই ভূমি দখল করেছো, ওর কাছে চাঁদাবাজি করেছো, বাড়ি নির্মাণে চাঁদাবাজি করেছো, জায়গা করে চাঁদাবাজি করেছো, অমুক জায়গায় হত্যা করেছো, অমুক জায়গায় চুরি চামারি করেছো, এরপরে টাকা জমিয়ে তুমি উমরা করেছো, আমি আল্লাহ জানি। মানুষ তোমাকে হাজী সাহেব বলতে পারে, পাক পবিত্র বলতে পারে, পবিত্র বলতে পারে, তোমাকে এই সেই উপাধি দিতে পারে, কিন্তু তুমি কয় নম্বর সুর এটা কেউ না জানুক, আমি আল্লাহ জানি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি আল্লাহ ভালো জানি। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম। এরপরের আয়াত 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাদতুম বিহি মিন খিতবা। ওই যে মহিলা, স্বামীহীনা মহিলা, যার স্বামী মারা গেল, দাও তালাক দিল, ইদ্যতে আছে, ইদ্যতকালীন সময় কিছু বিধান আছে। ইদ্যত কাকে বলা হয়? ইদ্যতের সংজ্ঞাটাই হলো তারকুজ জিনা, সাজ সজ্জাকে পরিত্যাগ করা। সাজ সজ্জাকে পরিত্যাগ করা। বলেন সাজে কারা, পুরুষ না মহিলা? কথা বলেন, সাজগুজ কার জন্য? পুরুষের জন্য কোনো সাজগুজ আছে? কয় হুজুর আমগো সমাজে কিছু লিপস্টিক মারে, কানের দুল পরে, নাকের দুল পরে, এইটা পুরুষ না, এটি হিজড়া। হুজুর অঙ্গ প্রত্যঙ্গ তো হিজড়া না, পোশাকে হিজড়া। এখন আস্তে আস্তে এরা হিজড়া শব্দ শরম পায়, কি কয় আমার পোশাক আশাকে যেহেতু আমি পুরুষের মহিলার মতো লাগতেছে, আমি মনে মনেও বলে ভালাইছি মহিলা, অতএব আমি মহিলা। দেখছেন মাসলা কই যায় দাঁড়াইছে। এখন ঘটনা কি দাঁড়াইলো? সাজ সজ্জা কার জন্য? পুরুষের জন্য নয়, কার জন্য? আর ইদ্যত মানেই হইল সাজগুজ, যেটা বাংলায় আমরা কই সাজুগুজু। সহজ তর্জমা বুঝছেন তো? সাজুগুজু। এই সাজুগুজু বর্জন করার নাম হলো ইদ্যত। পুরুষের যেহেতু সাজুগুজু নাই, পুরুষের জন্য ইদ্যতের কোনো সুযোগ নাই। সুখ বলা হয় কাকে? সাজুগুজু বর্জন করা। সুখ পালন করবে, স্বামী মারা গেলে সাজুগুজু বর্জন করবে। পুরুষের সাজুগুজু নাই, পুরুষের কি নাই? সুখও নাই। যেহেতু মহিলার সাজুগুজু আছে, মহিলার কি আছে? ইদ্যত, সুখও আছে। এর জন্য পুরুষের শরীয়তে কোনো সুখ পালনের কি রাখে নাই? সুযোগ রাখে নাই। পুরুষের স্ত্রী মারা গেলেও সুখ নাই, সে ব্যথিত হবে, মর্মাহত হবে, কিন্তু সুখ পালনের সুযোগ নাই। কারণ সুখ কাকে বলা হয়? সাজুগুজু বর্জন করা। পুরুষের তো সাজুগুজু নাই, সে বর্জন কি করবে? আর মহিলার সুখ আছে। স্বামীর সুখ হলো 4 মাস 10 দিন, কথা ঠিক কিনা? আর স্বামী ছাড়া অন্য কেউ মারা গেলে শরীয়তে রেখেছে মাত্র 3 দিন তার জন্য সুখ পালনের সুযোগ। এর বেশি কোন মহিলার সুখ পালন করার ইসলামে কি রাখেনি? সুযোগ রাখেনি। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস আছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت رسول الله صلى الله عليه وسلم لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر